আওয়ামী ফ্যাসিবাদের সাথে এর একটা মিল আছে দেখবেন, যে গত 16 বছরের আওয়ামী চরিত্রের একটা মিলের জায়গা হচ্ছে, দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু বক্তব্য আছে, এই দেশ আমরা স্বাধীন করছি, এই দেশ শাসন করার অধিকার হচ্ছে আমাদের, শেখ পরিবারের, আওয়ামী লীগের জমিদারি, এটা তালুক। তো বিজেপি যেভাবে ভারতবর্ষকে তার জমিদারি মনে করে, জায়নিস্টরা যেভাবে এই পুরো মধ্যপ্রাচ্যের এই হোলি ল্যান্ডটাকে তার জমিদারি মনে করে, আওয়ামী লীগ, শেখ পরিবারের, জাতীয় পার্টি, 14 দলের এই পুরো ল্যাসপেন্সার গ্রুপ কিন্তু বাংলাদেশটাকে তার জমিদারি মনে করে, তালুক মনে করে। এই কারণে যেটা হয়েছে, সে নির্বাচন দেয় না, সে ভোট করে না, সে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে বিরোধী দলকে স্পেস দেয় না, সে গুম খুন করেছে। কেন করেছে? সিম্পল জায়গা, সিম্পল আইডিয়া, যে এটা আমার বাপ স্বাধীন করছে, এখানে আমি শাসন করব, আমরা ক্ষমতায় থাকব। অতএব সেই জায়গা থেকে টোটাল এই যে দুনিয়ার একটা গ্লোবাল ফ্যাসিবাদ রাইজ করছে, যার একটা অ্যাক্টিভ হেল্প করছে হচ্ছে পশ্চিমা দেশগুলো, গত প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে এই সময়টা জুড়ে। তাদের এই জায়গা থেকে গ্লোবাল যে প্রতিবাদের ঢেউ উঠছে, পশ্চিমের প্রত্যেকটা শহরে শহরে তরুণরা, তরুণীরা, ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই লেভেলের আন্দোলন করেছে, এইটা হিস্টোরিক। এবং এটা ইতিমধ্যে জায়নিস্ট লবি যারা আছে, আইপ্যাকের মতো সংগঠন যারা আছে, তাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। এরপরে হচ্ছে বিডিএস মুভমেন্ট আছে, বয়কট, ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন মুভমেন্ট আছে। এই বিডিএসকে ক্রিমিনালাইজ করার মতো আইন আমরা আমেরিকার বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে দেখতে পাচ্ছি। এবং এইটা একটা ভালো দিক, এই দুনিয়ার তরুণ, সচেতন তরুণ প্রতিবাদী জনগোষ্ঠীর সাথে বাংলাদেশেরও তরুণ জনগোষ্ঠী প্রতিবাদ আকারে, লড়াই আকারে আজকে তাদের হাজিরা দিয়েছে। অতএব আজকের এই যে লক্ষ লক্ষ মুসল্লি, তৌহিদি জনতা, সাধারণ মানুষ, তরুণ তরুণীরা যে আবাবিলের মতো এই জমিনে এসে নাজিল হয়েছে, সেইটা আমাদেরকে আশ্বস্ত করছে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে। কোনো দোকানপাট ভাঙচুর করা, কোনো অন্যায় কাজ করার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাই নাই। যদিও একটা প্রচণ্ড আশঙ্কা করা হয়েছিল যে আওয়ামী ল্যাসপেন্সাররা আওয়ামী লীগের একটা স্যাবোটাজ করবার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, যেটা আমরা গত কয়েকদিন আগে দেখেছি। কোক, বাটা টাটা এর দোকান টোকান ভাঙচুর করা, যেগুলো করেছে, খুব অন্যায় কাজ করেছে এগুলো। তো সেখানে খুব শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে। এবং এইটা একটা মেসেজ 5ই আগস্টের পরে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যার যারা নায়ক, খলনায়ক যারা ছিলেন, তাদের প্রতি, এবং তাদের দিল্লির যারা মসনদে বসে আছেন, যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ চিনে ফেলছে, সেটা যে নামে এই ফ্যাসিবাদটা আসুক। সে গত বছরের 5 তারিখে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদ চিনেছে, সে দিল্লির ফ্যাসিবাদ, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ যেমন চিনেছে, সে মধ্যপ্রাচ্যের এই জায়নবাদী, ইহুদিবাদী ফ্যাসিবাদও চিনেছে। এবং তার প্রতিবাদে তারা সজাগ আছে, সচেতন আছে এবং হাজির আছে তারা লড়াইতে। অতএব বাংলাদেশের লাল সবুজের পতাকা, তার সংস্কৃতি, তার বিশ্বাস, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ নিয়ে যদি কেউ খেলবার চেষ্টা করেন, তাদেরকে এই বাস্তবতাগুলো বিনীতভাবে মনে করিয়ে দিচ্ছি। দেশের ভিতরে থাকেন, বাইরে থাকেন, প্রশাসনের ভিতরে থাকেন, সশস্ত্র বাহিনীর মধ্যে থাকেন, বাংলাদেশের এই স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে, তার যে আকাঙ্ক্ষাকে কোনোভাবে ছোট করে দেখবেন না। এই পুরোটা মিলেই হচ্ছে বাংলাদেশ 2। 5ই আগস্ট এবং আজকের 12ই এপ্রিল, এর পুরোটা মিলেই হচ্ছে দায় এবং দরদের নতুন রাজনীতি, কোনোটা বাদ দিয়ে না। এগুলো সব মিলেই হচ্ছে নতুন বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ।